প্রত্যেককেই বলবো এসে ভেতরে বসার জন্য অনুরোধ করব। এই যে ওয়ার্ডে আমাদের আজকে সভা, কাউন্সিলর অনুরাধা মণ্ডল এবং 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিতা রায় মহাশয়কে করতালির মাধ্যমে আমরা আজকে স্বাগত জানালাম। আরেকবার বলবো, জোরে করে একটু আত্মলিকা করতে। তৃণমূল কংগ্রেসের প্রতীকের নিচে একত্রিত হতে এসেছেন তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন প্রথমে জানালাম। আমরা মামাটি মানুষের দল করি। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, ছাত্র এবং যুবক বারবার শহীদ মিনারে ছাত্রদের মিটিংয়ে, যুবদের মিটিংয়ে আমাদের নেতৃত্বরা লেফটেন্যান্ট মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাত্র এবং যুবদের এতটাই গুরুত্ব প্রদান করে যে তারাই সামনের সারির সৈন্য, তারাই দলের অগ্রদূত, তারাই দলকে দেশে এগিয়ে নিয়ে যাবে। তাদের কাছে আমাদের দলের প্রত্যাশা, দলের নিয়ম শৃঙ্খলা থেকে আরম্ভ করে আমাদের এখানে স্থানীয় নেতৃত্ব পুণ্ডরিকা সাহা 5 বারের এমএলএ, তার নিষ্ঠা সততার প্রতি আস্থা রেখে আমরা দীর্ঘদিন এই দলটা করছি এবং এই দলে তার পদাঙ্ক অনুসরণ করে আমরা চলছি। এটা আমাদের একটা ক্যাপিটাল, সততা এবং নিষ্ঠা। তাই এইটার ক্যাপিটাল মানে পুঁজি। এই পুঁজিকে দেখে এবং নতুন নতুন যুবকরা এই আদর্শে অনুপ্রাণিত হয়ে তারাও থেকে উঠবে আগামী দিনে নবদ্বীপকে তৃণমূল কংগ্রেসের পরিসভায় মানে সবাইকে অনুপ্রাণিত করার জন্য। তার জন্য এই জাগরণ, নতুনভাবে জাগরণ হয়েছে। এটা একটা নতুন উৎসব। এই উৎসব এবং উদ্দীপনা যুবকদের মধ্যে আরো যুবকদেরকে অনুপ্রাণিত করবে, যাতে তারা মানুষের পাশে দাঁড়িয়ে সর্বরকম কাজে সহযোগিতা করে। আজকে একটা সচিব বলছিল, সচিব সাহেব তার বক্তব্যের মধ্যে, যে একটা বাড়ির পাশের লোক অসুস্থ, একটা প্রবীণরা নিয়ে হসপিটালে যাবেন করা, তাদের যুবদের যে দায়িত্ব এবং কর্তব্য যে অস্বীকার করার কাজ নেই। তাই প্রত্যেকটা যুবক পদাধিকারী আছেন এখানে, যুবক কর্মী আছেন এখানে, যারা যুবক হবেন আজকে নতুনভাবে আমাদের পতাকা তলে আসবেন, তাদেরকে অভিনন্দন জানিয়ে একটাই কথা বলবো যে মামাটি মানুষের সরকারের বিকল্প কোনো সরকার ভারতবর্ষে কোনো রাজ্যে নেই, আগেও ছিল না, অতীতে আর সামনে ভবিষ্যতে হবে কিনা সেটা। আমি অনুরোধ করব, হয়তো এই ওয়ার্ডেরই সাথী, কিন্তু আমার ওয়ার্ডের হিসাবে নয়, নবদ্বীপ শিক্ষক সুবীর দেবদত্তি বলবো এদের হাতে, যদিও ওয়ার্ডের সভাপতি অন্য ভাই দেবাশিস পাল বাপি ওরফে নবদ্বীপের অন্যতম। আজকে কর্মসূচি কি? নদিয়া দক্ষিণ রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের নির্দেশ অনুসারে 5ই জুন থেকে আমাদের যুব জাগরণ কর্মসূচি শুরু হয়েছে। 5ই জুন বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে বৃক্ষরোপণের মাধ্যমে, তারপর প্রতিটা বিধানসভাতেই যুব সমাজকে জাগরিত করবার জন্য আমাদের এই যুব জাগরণ কর্মসূচি। আজকে নবদ্বীপ শহর তৃণমূল যুব কংগ্রেসের আয়োজনে এই সাধারণ গ্রন্থাগারে এই যুব জাগরণ অনুষ্ঠানের মাধ্যমে প্রায় 200-র উপর যুব সমাজের যারা প্রতিনিধি, তারা মামাটি মানুষের সরকারে উন্নয়নে সামিল হওয়ার জন্য তারা যোগদান করবে, আমাদের উন্নয়নে সামিল হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে
আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে আগামী দিনে মানুষের পাশে সর্বদা তারা থাকবে। সেটা যে কাজই হোক না কেন, শুধু রাজনীতি বিষয় না, সর্বদা তারা, সেটা রক্তদান শিবির হতে পারে, পাশের বাড়ির লোকটা বিপদে পড়লে তাকে হসপিটালে নিয়ে যাওয়া থেকে শুরু হতে পারে, বৃক্ষরোপণ থেকে শুরু করে সমস্ত কিছুতে যুব সমাজকে জাগৃত করবার জন্যই আমাদের আজকে যুব জাগরণের কর্মসূচি। আজকে যারা অংশগ্রহণ যোগদান করছেন তারা কি এর আগে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিল? বেশিরভাগটাই তারা কোনো রাজনৈতিক দলের সাথেই সম্পর্ক ছিল না। নতুন একদমভাবে তারা রাজনীতির ময়দানে, সরাসরি রাজনীতির কথা বলবো না, মানুষের সেবায় তারা নিয়োজিত হবে। মূলত 18 থেকে 40-এর মধ্যে যাদের বয়স তারাই আজকের এই অনুষ্ঠানে যোগদান করবে। কিছু কিছু সংখ্যক যুবক বা যুবতী যারা আছে, যারা বিগত দিনে হয়তো কলেজ রাজনীতিটা করেছিল, কিন্তু পরবর্তীতে সেভাবে আর কোনো রাজনৈতিক দলের সাথে ওতপ্রোতভাবে সক্রিয়ভাবে তারা যোগদানভাবে ছিল না বা অংশগ্রহণ করেনি। আপনার নাম ও পরিচয়? সুজিত সাহা, সভাপতি, নবদ্বীপ সহ তৃণমূল যুব কংগ্রেস। আজকে এই যোগদান পর্বে যে সমস্ত যুবকরা অংশগ্রহণ করলেন তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? বার্তা, যুব সম্প্রদায়তেই আমাদের প্রাক্তন কাউন্সিলর বিজন তারুণ্যের প্রতি যারা সর্বদা ফিজিক্যালি ফিট থাকে, যে কোনো কাজে তারা পিছিয়ে যায় না, এগিয়ে যায়, সেই প্রচুর যুবক শহরের 26 ওয়ার্ড থেকে এখানে তৃণমূল কংগ্রেসের আহ্বানে যোগদান করছে যুব কংগ্রেসের নেতৃত্ব। তাই যারা নতুনভাবে এসছে তাদের কাছে আমার একটাই আবেদন, নিবেদন, দলের নিয়ম শৃঙ্খলা মেনে এবং মহামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা যে কোনো সময় তার ডাকে, যে কোনো আহ্বানে আমরা সাড়া দিব এবং ঝাঁপিয়ে পড়ব। এটা যুবকদের মেইন ব্যাপার। সেই জন্য যুব শক্তি হলো প্রধান শক্তি। আমাদের দলের যুব জোয়ার আজ, এই যুব জোয়ারে আমরা গর্বিত, আমাদের দল গর্বিত। আর যারা নতুনভাবে এসেছেন তাদেরকে শুভেচ্ছা, অভিনন্দন। আজ এআই এর যুগে আমরা কতটাই না অ্যাডভান্স। artificial intelligence. এই কম্পিউটার টেকনোলজির যুগে ঠিক মতন তৈরি করতে পারছেন তো? চিন্তার কিন্তু কোনো কারণ নেই, কারণ এই জন্যই রয়েছে আশালম। যেমন ধরুন এইখানে রয়েছে কম্পিউটার অ্যাপ্লিকেশন ডিপ্লোমা, এছাড়াও এখানে রয়েছে অ্যাডভান্স ইনফরমেশন টেকনোলজি, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট প্রোগ্রামিং, ওয়েব পেজ ডিজাইনিং। তাই ভাবছেন কেন? চলে আসুন নবদ্বীপ আশালয় কম্পিউটার সেন্টারে, যেখানে ভবিষ্যৎ কথা বলে।